তো দেখো বন্ধুরা, আজকে আমি আলু কাবলি বানাবো। তো তার জন্য আমি এখানে 6টা আলু ধুয়ে নিয়েছি। তো আজকে আলুটাকে এই মাটির হাঁড়িতে সিদ্ধ করব। আজকে প্রথমবার মাটির হাঁড়িতে রান্না করা দেখাবো। রান্না করা কি, শুধু আলুটাই সিদ্ধ দিয়ে দেবো। তো আজকে আমরা 4টের দিকে আলু কাবলির রেসিপি করব। আলু কাবলি আমরা খাবো আজকে। তো বন্ধুরা, ভিডিওটা আমাদের দেখতে থাকো। তো দেখো, আলুতে আমি 1 চামচ হলুদ দিয়ে দেব, আর 2 চামচ লবণ দিয়ে দেব। নেড়ে চেড়ে আলুটাকে আমি আরামে সিদ্ধ হতে দেব। 1 ঘন্টা লাগবে। বড় বড় আলু গোটা সিদ্ধ দিয়ে দিলাম। তো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তো নমস্কার বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই অঞ্জলির চ্যানেলে। তো দেখো, আমি আজকে কী নিয়ে এসেছি। দেখো, আলু সিদ্ধ করেছিলাম মাটির হাঁড়িতে, সবাইকে দেখিয়েছিলাম। টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই দেখো দুটো আমি আদাও কেটে নিয়েছি, লেবু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এইটা ভাজা মশলা, এইটা দেখতেই পাচ্ছ কাসুন্দি, এইটা তেঁতুলের জল, এইটা ছোলা, এইটা সাদা নুন, এইটা কালো নুন। তো আমি আজকে কি বানাবো বুঝতেই পারছো। আজকে বানাবো আমি আলু কাবলি। আগে একদিন বানিয়েছিলাম, তো খেয়ে সবার পোষায় নেই। তো আজকে আমি আবার বানাবো। তো সবার প্রথমে আলুগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব। তো দেখো, আমি আলুগুলো পুরো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আমরা বাটিতে সাজাবো। তো সবার প্রথমে আমি এই তেঁতুলের জলে একটু লবণ দিয়ে দেব, আর একটু এই মশলা দিয়ে দেব, যাতে ঝোলটাও খুব টেস্টি হয়। তো আমি সবার প্রথমে আলু দিয়ে দেব। আজকের আলু কাবলিটা সেই বানাবো, দেখেই মুখে জল চলে আসবে। তো সবার প্রথমে আমি বিট নুন দিয়ে দেব, আর দিয়ে দেব ভাজা মশলা। এই আলু কাবলিতে এই ভাজা মশলাটাই সবথেকে মেন জিনিস। একটু বেশি করেই দিয়ে দিই আলু। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব বেশি দেব না, অল্প দেব। দিয়ে দেব টমেটো, দেখো আদা 1-2 কুচি করে দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ছোলা। এটা কাঁচা ছোলা, সিদ্ধ নয়। এবার দিয়ে দেবো তেঁতুলের জল। একটু বেশি করে দিয়ে দেবো তেঁতুলের জলটা। এবার দিয়ে দেবো কাসুন্দি।
সব শেষে দিয়ে দেব আর একটু বিট নুন দিয়ে দেব। একটু সাদা নুনও দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব ধনেপাতা। তো এইটা তো কাঠের চামচ দিয়ে খাওয়া দরকার ছিল, তো আমাদের কাছে তো সেই চামচ নেই, তো আমি এইটা দিয়েই মাখিয়ে দেব। দেখতেই পাচ্ছ পুরো একদম জুসি জুসি বানিয়েছি আলু কাবলিটা। আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি। উপর দিয়ে আমি আরেকটু ভাজা মশলা দিয়ে দেব। তো হয়ে গেছে আমাদের আলু কাবলিটা। দেখো কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো। বাহ, সেই সেই মাখাচ্ছে ছেলের বাবা, আর এদিকে দেখো মাখাতে মাখাতে ছেলে খেয়ে নিচ্ছে। বাহ, কেমন হয়েছে রে? দারুণ। বাহ, মুখের ভঙ্গি দেখেই বুঝতে পারলে দারুণ হয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা, তবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে টাটা।